হলো খাওয়া। এখন কয়টা বাজে বলো তো? এখন বাজে 6টা, 5:57। দুপুরিয়া খাওয়া খাচ্ছ না রাত্রে খাওয়া খাচ্ছ? দুপুরিয়া খাওয়া খাচ্ছ না রাত্রে খাওয়া খাচ্ছ? না দুপুর না রাত। হয়। এত মশা কোথা থেকে নিয়ে আসো? মশা আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসো। আমি মশার ভান্ডার না, হুম, আমি মশা তৈরি করি। দুপুরে খাওয়া খাচ্ছে এখন 6টার দিকে। দুপুরবেলা টই টই করে ঘুরে বেড়াচ্ছে, কাজ নাই কর্ম নাই, খালি রান্না করতে বেড়াচ্ছে। পারে না, দুপুরবেলায় রান্না করে না, হ্যাঁ। আর আমাকে বলতেছে। হ্যাঁ, দুপুরবেলা আমি রান্না করি নাই। আর খাওয়ার গেলায় তুমি বানাই থুয়ে গেছিলা, এখন এসে যে খাচ্ছ ওগুলো কার খাওয়া খাচ্ছ? এখনকার খাবার এখনকার। মাছ নিয়ে আসলো তো মাছ ভেজে দিলাম। আর দুপুরে যেহেতু সবজি টবজি ছিল না সেজন্য আর কি আমি ডিম অমলেট করছিলাম। আর ডিম অমলেট ডাল দিয়ে খাইছিলাম। আর ও এখন বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে আসলো, কিছুটা মাছ ফ্রিজে রাখলাম। আর 2 পিস মাছ ওকে ভাইজে দিলাম, ভাত দিয়ে খাইলো। বড় মেয়ে গেছে টিউশন, ছোটো মেয়ে রাস্তায় একটু বেড়াচ্ছে, কোথায় যে গেছে নাই, ওর পাত্তা নাই, কই গেছে এখন। আর একটু মুখ টুকগুলো ধুইলাম, বাসন টাসনগুলো মাজলাম, তো পুরা মানে শরীরটা চ্যাপ 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 করতেছে। আর এত পরিমাণে গরম দিছে আমাদের এদিকে, তোমাদের দিকে এখন এই যে মনে করো এই কয়দিন থেকে এত পরিমাণ গরম দিচ্ছে বলার বাইরে। তো বাইরের পরিবেশটা এখন একটু ঠান্ডা ঠান্ডা, তারা মায়ের দর্শন করায় দিই। এই যে একটা বেল গাছ, জয় মা। গরমে না মনে হয় একটু রেডি হই না আর কিছু, মানে এইভাবে আছি। আর ইনিবাবুর তো কোনো জ্বালা চিন্তা নাই, খাবে দাবে বাইরে হয়ে যাবে, খাবে দাবে বাইরে হয়ে যাবে। বাড়িতে মানুষ কী হয় হোক, কোনো টেনশন নাই এগুলা। আমি বাড়িতে শুয়ে থাকি গেলে তোমার হিসাবে কাজও করে না, কিন্তু সারাদিন কিন্তু আসলে কাজ হয় নাই, তাও টই টই করে বেড়াবে। কি অবস্থা, তো চুল টুল গেলার বেড়াচ্ছে রাস্তায় কোলে কোলে। এখন নিজে একটু পরিষ্কার করে দিই, এদিক দিয়ে যাই। হাই করে দাও তো, হাই নমো দিয়ে দাও। পরিষ্কার করে দিই একটু, পুরা মানে শরীরটা ঘামে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা ড্রাম আছে, খালি একটা ড্রাম আছে, জল ভরাই নেই তো ওর জন্যই। এমনি বোতলে ভরা ভরা নিও, কেন বলো তো, অল্প জল আছে তো। তো এখন যদি আমার যদি লাগে 1 বালতি হবে, নিও না, জল যতটুকু খাইতে লাগে নিও। আমরা এখন মুছু দেবো শরীরটা। তো আমাদের সোনা মাম্মামটাকে চান করাই দিলাম, চান তো না পরিষ্কার করাই দিলাম। মাম্মা দিবা, হ্যাঁ মাম্মা ঘুমু দিবা পরিষ্কার করে দিলাম, দিয়ে চেঞ্জ করে দিলাম, মানে কাপড় গেঞ্জিটা চেঞ্জ করে দিলাম। তো এখন একটু ফ্রেশ লাগতেছে, এখন একটু ঘুম পাড়াবো, কারণ সে দুপুরবেলা একটুখানি ঘুমাইছিল, তারপর আর ঘুমায় নাই, ওইভাবে ঘুরে বেড়াচ্ছে মানুষের কোলে কোলে আর কি, এর থেকে ওর কোলে ওর থেকে ওর কোলে ওইভাবে বেড়াচ্ছে। তো এখন একটু ঘুম পাড়াই, তারপর আসতেছি। ঘুমবে না দেখছো, ভাবলাম একটুখানি ঘুম পাড়াই, না করতেছে। তা থাক, একটু সন্ধ্যার টাইমটা এখন ঘুমাইলে পরে একটু ঝামেলা করবে না।
ঘুমাবে না? ঘুমাবে না? না। ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। না বাবা, না না না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন 7টার কাছাকাছি বাজে। তো মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে মঙ্গলবার, বারটা ভুলে গেছি। মঙ্গলবার। তো শুরু করছি বিকাল থেকেই, তো তোমাদেরকে ইন্ট্রো দেওয়াই হয়নি, তো এখন দিয়ে দিলাম। হেনা বাবা, হেনা হেনা হেনা। কি কি আজকে আর এখন নামাবো না কালকের মতন। কেন বলো তো? চান টান করে দিলাম, এখন আর নামানো হচ্ছে না। এখন আর নামাবো না, এখন একবারে যাবো বিছনায়। ভালো একটা কলা খাওয়াইলে এখন সন্ধ্যার টাইমটা যেহেতু কিছু একটা খাওয়াইলে পরে পেটটা ভরা থাকবে। তো তুমি কি খাচ্ছ বাবা? কলা? কলা খাও তুমি? খাও? অল্প অল্প করে খাওয়াই, যতটা খাবে খাবে। কলা খাওয়াইলাম, খাইয়ে দেয়। ওই যে রাইস একটু নিয়ে গেলো। তো ভাবতেছি কি বলতো, সারাদিনে কোনো শর্টস বানানো হয়নি আমার একটাও। তো ভাবতেছি এখন একটুখানি শর্টস বানাবো, কিন্তু গরমও প্রচণ্ড পরিমাণ লাগতেছে, ইচ্ছা করতেছে না, কিন্তু তবুও তো বানাইতে লাগবে, তাই না বলো? এমনি 2-3 দিন তো গ্যাপ দিছি। তো কয়টা শর্টস বানাই, তারপর তোমাদের সাথে দেখা করব। আর কি বলো তো, আজকে কি রান্না বান্না বলতে, আজকে আর রান্না বান্না কিছু করবো না। রাত্রে মাছের ভাজা আছে, ডাল আছে, ভাত আছে, যা আছে তাই দিয়ে হয়ে যাবে। আর মানে অল্প অল্প করে হয়ে যাবে। আর খাইতে ইচ্ছা করতেছে না সেরকম, এত গরম, এই গরমে রান্না করতে ইচ্ছা করতেছে না, খাইতে ইচ্ছা করতেছে। তো ওর বাবাকে বলবো নি চাউমিন মোমো টোমো কিছু নিয়ে আসবে, অল্প কিছু। হ্যাঁ, কিছু আনতে লাগবে না অবশ্য। মোমো মোমো আনতে বলবো নি। মোমোটা খাইলে কোনো ক্ষতি করে না, যেহেতু সিদ্ধ সিদ্ধ মোমোটা আর কি। তো একটু পরে আসতেছি, রিলস কয়টা বানাইনি তারপর, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে খিদা পাচ্ছে জানো, কারণ দুপুরবেলা অনেকক্ষণই ভাত খেয়েছি। আর কাপড়গুলো বাইরে আছে, কারণ কি বলতো ঠিক মতন শুকায় নেই। তো ভাবলাম যে একটু পরে লেট করে উঠাই। আর কয়টা শর্টস বানাইলাম, ওই যে ফ্রিজ আছে। তো এখন একটু চা বানাবো ভাবতেছি, চা খাবো। তো চাটা বানাই। চা নিয়ে নিলাম, চায়ের সাথে যে বিস্কুটগুলো নিলাম, আর 2 জায়গায় চা নিছি। কারণ একটা খাবে বড় মেয়ে, একটা খাবে ওর আমি, একটা আমি খাবো, একটা ওর বড় মেয়ে খাবে। ওই ঘরে ছোটো মেয়ের সাথে আছে। ওর বাবার জন্য বানাইলাম না, কারণ ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি চা খাবা? ও বলতেছে ও দোকান থেকে চা খেয়ে আসছে, মানে বাড়ির খাওয়া পছন্দ হয় না, দোকানের জিনিস পছন্দ হয়। তো ওইটাই আর কি। তো সেজন্য ও খাবে না যেহেতু, তো আমি আর মেয়ের জন্য বানাইলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম, বড় মেয়েকে, যে চা খাবি নাকি? বলতেছে খাবে। তো আমরা 2 মা বেটি খাইনি, এখানটায় খাবো। ওই ঘর যাবো না। না ওই ঘর যাই, ওই ঘরে যাই, গরম লাগতেছে গো প্রচণ্ড। আর এই ঘরে তো তোমরা জানোই যে এই ঘরে কোনো খাওয়ার ব্যবস্থা নাই। তো চাটা খাই আগে, আয় বাবা, তারপর এই কাপড়গুলো উঠাইতে লাগবে। হাই, রাত্রেবেলা কি তোদের খেলা? হ্যাঁ, হাই দেখ এদিকে দেখ। তুই পরিষ্কার টরিষ্কার হইলে তুই আরও কিসের জন্য তুই এত বদমাইশি করতেছিস? হ্যাঁ মাম, মাম, ওই যে বল বল, ই একটু বেরাক ঘরে। ওর বাবা তো শুয়ে আছে। তো ভাবলাম আমি একটু নিয়ে একটু বাইরে বাইরে, ঘরটার মধ্যে খুব বদমাইশি করতেছে। এত বদমাইশি করতেছে যে খাওয়া রাখা যাচ্ছে না। তো ভাবলাম একটু বেড়াই বাইরে। দেখো, হাই করে দাও তো মাম, 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 এদিকে মাম, হাই করে দাও। হাই। দেখো খেলতেছে বল। রাত্রেবেলা বল খেলা তোমার, হ্যাঁ না? ব্যথা পাবে মা?
চাঁদ মামা আকাশে। ভালো করে নামো দাও, ভালো করে। হ্যাঁ হয়েছে হয়েছে, নামো দাও হয়েছে, এখন পিঁপড়া কামড়াবে নাহলে। চলো চলো, কই যাবো এখন? ঘুমো? তো এখন যাবো একটু বিছনায় যাবো, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমাই নাকি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।